আবাসের ঘরে হোমস্টে। জানা গেছে উত্তর 24 পরগনার টাকি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানুষ দাস 2019-20 সালের আবাসের তালিকায় নাম আসে। প্রথমে তার বাড়িটি একতলায় পর্যাপ্ত জায়গা না থাকায় তাকে দোতলায় আবাসের বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হয়। পরে সেখান থেকে 3 তলা নির্মাণ করেন মানুষবাবু। বাড়ির দেওয়ালে সাঁটানো রয়েছে ইচ্ছে টানা হোমস্টের ব্যানার। এলাকায় মানুষ দাস রেশন ডিলার নামেই পরিচিত। পুরসভার অনুমতি ছাড়াই 3 তলা নির্মাণ করা হয়েছে বলে দাবি উপপুরপ্রধানের। পুরসভার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে মানুষবাবুকে বলেও জানা যায়। উনি ইতিমধ্যে ওটা 3 তলা করে একটা হোমস্টে লিখেছে, কিন্তু আমরা খবর পাওয়া মাত্রই মাস 3 আগে ওনাকে একটা নোটিশও করি যে সরকারি ঘরে এটা আপনাদের হোমস্টে করা যাবে না। আর আমাদের পৌরসভা থেকেও কোনো হোমস্টের পারমিশন আমাকে দেয়নি, কোনো ট্রেড লাইসেন্সও দেওয়া হয়নি। উনি বেকার ছিলেন, যখন উনি ঘরটা পেয়েছেন উনি কোনো রকম কাজ করতেন না, তখন উনি পাওয়ার যোগ্য ছিলেন। পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, যখন আবাস যোজনার বাড়ি বরাদ্দ হয়েছিল তখন মানুষবাবু বেকার ছিলেন। রেশন ডিলার ছিলেন মানুষের বাবা। তার বাবার মৃত্যুর পর রেশন ডিলারশিপ মানুষবাবু পেয়েছেন কিনা তাও সঠিক জানা নেই। ঘরের টাকা নষ্ট হয়েছে এটার ভিত্তিহীন কোনো অভিযোগ নেই, ঘরটা সে করেছে। প্রধান হিসেবে আমার কাছে একটা বিষয়টা বাজে লেগেছে যে সে তার উপরে আর একটা তালা বাড়িয়ে টিনের শেড দিয়ে সে এখানে একটা হোমস্টে নাম দিয়েছে, যেটা আমাদের পৌরসভার কোনো পারমিশন নেই, তার কোনো ট্রেড লাইসেন্সও নেই। এদিকে প্রতিবেশীরা জানতেনই না যে মানুষবাবু সরকারের টাকায় দোতলা বাড়ির উপর হোমস্টে বাড়ি বানিয়েছেন। ওই দেখুন কোনায় পোস্টার নয়, না আমি দেখিনি। প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, কি আবাস যোজনার ঘর নাকি এটা? ও, তা আমি তিনি কি জানি। গরিব মানুষ? উনি হচ্ছে রেশন ডিলার, এটা আমি জানি। ওনার বাবার ছিল রেশন ডিলার, সেটার থেকে উনি পেয়েছে। অন্যদিকে মানুষবাবু জানিয়েছেন, যখন আবাসের তালিকায় নাম আসে তখন তিনি বেকার ছিলেন। পরবর্তীতে নিজের টাকায় 3 তলায় হোমস্টে বানিয়েছেন। তখন বেকার ছিলাম, আমি কিছু করতাম না। 2018-19 যে ঘর পেয়েছিলাম আমি তখন বেকার ছিলাম। তার পরবর্তীকালে আমি ডিলারশিপ পেয়েছি অনেক করে। বেকার ছিলাম তখন, সেই হিসেবে আমার দিয়েছে। কত টাকা কারা দিয়েছে? হ্যাঁ, কারা দিয়েছিল? পৌরসভা থেকে। উত্তর 24 পরগনা থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।